আজকে আমি একটা ছোট্ট গল্প বলতে এসেছি এবং এই গল্পটা যদি আপনারা সবাই মন দিয়ে শোনেন তাহলে আমি বলবো আমাদের কিছু কিছু সম্পর্কগুলো যেগুলো জটিল হয়ে যায় সেই জটিলতা থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি। এবং এই গল্পটা বলার আগে আমি একটা ছোট্ট ইনফরমেশন দিই হেলথের ব্যাপারে। সেটা হচ্ছে যে দেখুন, আমি একটা ব্রেস্ট ক্যান্সার নিয়ে একটা ছোট আর্টিকেলস লিখেছি এবং এই আর্টিকেলসটা আমার মনে হয় প্রত্যেক মানুষের জানার প্রয়োজন আছে, এমনকি মেয়েদেরও এটা জানার প্রয়োজন আছে। তো কিছু কিছু ইনফরমেশন আমার মনে হয়েছে যে আপনাদের সামনে তুলে ধরা দরকার আছে, সেই জন্য আমি আর্টিকেলসটা লিখেছি। আপনাদের কারোর যদি ইন্টারেস্ট থাকে আমার ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দেওয়া আছে, আপনি ওটা একবার দেখে আসতে পারেন, এটাতে আপনাদের হেল্প হবে, আমার একটা স্থির বিশ্বাস। যাই হোক, গল্পটা একটু মন দিয়ে শুনবেন। একদিন একটা সমুদ্রে একটা জাহাজ যাচ্ছে, তার গন্তব্যস্থলের দিকে যাচ্ছে নিয়ে হঠাৎ করে যেতে যেতে কি হয়, যেতে যেতে ওয়েদারটা এত গুরুগম্ভীর হয়ে যায়, এতটাই খারাপ ওয়েদারটা হয়ে যায় যে সমুদ্র উত্তাল হয়ে যায়। এবং সমুদ্র উত্তাল হয়ে গিয়ে ঢেউ একবার এদিকে যাচ্ছে একবার এদিকে পড়ছে। এবার এই জাহাজের মধ্যে যতগুলো প্যাসেঞ্জার ছিলেন, যাত্রী ছিলেন, সবাই কিন্তু ভয় পেয়ে যাচ্ছে। সবাই কিন্তু এই যে জাহাজের এই দুলছে, এই দুলার জন্য কিন্তু সবার মনে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। কিন্তু ওখানে একটা ছেলে ছিল, ছোট্ট ছেলে, এই 10-12 বছর বয়স হবে। ওই ছেলেটি একটা গল্পের বই কিন্তু স্থিরভাবে পড়ে যাচ্ছে। এবার যখন এই জাহাজটা যখন একবার এদিকে একবার ওদিকে এরকম করছে, যখন সমুদ্রের ঢেউ তার কাছে জোরে জোরে এসে আছড়ে পড়ছে, তখন ওইখানে আশেপাশে বসে থাকা প্রত্যেক যাত্রীরা বলছেন, এই যাত্রায় বোধহয় আর আমরা বাঁচলাম না, আর বোধহয় আমরা আর বাঁচব না। তখন এইভাবে যদি সমুদ্রের ঢেউ উত্তাল হয়ে যায় তাহলে আমাদের আজ মৃত্যু হবেই। এবং সবাই নিজের মনে মনে ওই চিন্তা ভাবনা করতে করতে জর্জরিত হতে থাকলো এবং ভয়ে ঠটস্থ হয়ে এক একজন অসুস্থ হতে লাগলো। তখন ওই যে জাহাজে যারা নাবিক ছিলেন বা যারা ওখানে মেনটেনেন্সের জন্য যারা থাকেন, ওনারা এসে বললেন, দেখুন আমাদের যান্ত্রিক প্রবলেমে কিছুটা হয়েছে, ওটার জন্য আমরা এমার্জেন্সি একটা বন্দরে গিয়ে আমরা দাঁড়াবো। আমরা যে বন্দরে যাওয়ার চেষ্টা করছি সেটা হয়তো এই সমুদ্র উত্তালের জন্য যেতে পারবো না, ওই জন্য আমরা একটা এমার্জেন্সি একটা বন্দরে গিয়ে আমরা এটা দাঁড়াবো। আপনারা কেউ প্যানিক করবেন না, সুস্থ থাকুন, ভালো থাকুন, আমরা ঠিক নিয়ে যাব, হই হই করবেন না। কিন্তু ওনার কথা যেই বলার পরে উনি কিন্তু একটা পজিটিভ ইনফরমেশন দিলেন, তবু কিন্তু সবার মনে আতঙ্কটা আরও বেড়ে গেল। তখন ওরা সবাই আবার এটা চিন্তা করে একে অপরকে বলতে লাগলো, তার মানে এমনই পরিস্থিতি খারাপ, ওই বন্দর পর্যন্ত যেতে পারবে না, মানে কাছাকাছি একটা বন্দরে যাবে, মানে কতটা অবস্থা খারাপ হয়ে গেছে। জাহাজটা কি ভেতর থেকে কোনো ছেদ হয়ে গেছে বা কোনো রকম ছিদ্র হয়ে গেছে, জল ঢুকছে, তাহলে কি জল ঢুকে আমরা আস্তে আস্তে কি সমুদ্রের তলায় চলে যাব, অতদূর কি পাদেও কি পৌঁছাতে পারবো তো না পারবো না। এই চিন্তাগুলো নিয়ে প্রত্যেকটা যাত্রী এত ইতস্তত বোধ, এত ক্ষতবিক্ষত হয়ে গেছেন তাদের মনটা, যে আমরা বোধহয় আর বেঁচে থাকতে পারবো না। এইটা যখন এই সিচুয়েশনে উত্তাল হচ্ছে, তখনও কিন্তু ওই ছেলেটি এক মনে বই পড়ছেন আর হেসে হেসে বই পড়ছেন। গল্পে একটা মজাদার কমিক্সের বই পড়ছিল, তো ওই বই পড়ছে, অথচ ওরা চারিদিকে উত্তাল অবস্থা। এই করতে করতে কোনো রকমে খুব কষ্টে তারা সেই এমার্জেন্সি যেখানে ল্যান্ড করার ছিল সেখানে কিন্তু ওনারা বন্দরে গিয়ে জাহাজটাকে গিয়ে থামার পর তখন সবাই তো ভাবলো যে যাক, এই যাত্রায় আমরা বেঁচে গেলাম। কিন্তু ওখানে একজন বয়স্ক ভদ্রলোক ওই ছেলেটিকে দেখছিলেন। ওই ছেলেটিকে দেখে তখন ছেলেটির কাছে এসে উনি একটা প্রশ্ন করলেন, আচ্ছা তো তুমি যে এক মনে যে ওটা পড়ছিলে বইটা, এই চারিদিকে এত উত্তাল, তোমাকে একবারও লক্ষ্য পড়েনি? তুমি কি বুঝতে পারোনি যে এই যে আমাদের মৃত্যু হতে পারত? তখন ছেলেটি কি উত্তর দিয়েছিল জানেন? বললো, হ্যাঁ আমি তো দেখছিলাম যে জাহাজটা এদিক ওদিক করছিল, আমার পড়তে অসুবিধা হচ্ছিল, আমি দেখছিলাম সবাই খুব প্যানিক করছিলেন, এই হয়তো মরে যাবো এরকম সব বলছিলেন। বলে, তাহলে তুমি কেন এত হাসি খুশি ছিলে? তখন ছেলেটি বলছে যে দেখুন, এই জাহাজটা যে চালাচ্ছেন উনি হচ্ছেন আমার বাবা। তাই আমার স্থির বিশ্বাস যে আমার বাবা একজন ভালো জাহাজ চালক।
উনি ভালো একজন ক্যাপ্টেন, এবং উনি ঠিক একটা জায়গাতে সুরক্ষাভাবে আমাদের ঠিক পৌঁছাতে পারবেন। এবং আমি যেহেতু আছি, ওনার দায়িত্বটা আরেকটু বেশি, তাই আমি কোনো প্যানিক করি। এই কথাটা শুনে ও তো অবাক হয়ে গেছিল। দেখুন, এখান থেকে আমি না দুটো জিনিস শিখতে পারি। একটা হচ্ছে যে আমি যদি আমার পিতামাতার প্রতি যদি শ্রদ্ধা, ভক্তি, আমার পিতামাতার যদি বিশ্বাস, ভরসা রাখতে পারি, তাহলে কিন্তু আমি যে কোনো পরিস্থিতিতে কিন্তু ঠিক জায়গাতেই পৌঁছাতে পারব। এবং আমার বাবা মা আমার জন্য যেটুকু করবেন, যেটুকু করেন, সেটুকু আমাদের ভালোর জন্যই করেন। এটা থেকে আমরা একটা শিক্ষা পাই। আর একটা, আমি ক্যাপ্টেনের দিক থেকে, বাবার দিক থেকে যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে আমরা যদি স্থির থাকি আমার লক্ষ্যকে, বা আমার যে যাত্রী আছে বা আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে নিয়ে আমি ঠিক তাদের প্রত্যেকটা স্বপ্ন, প্রত্যেকটা আকাঙ্ক্ষা আমি পূরণ করব, তাদের সঠিকভাবে সুস্থভাবে নিয়ে যাব, তাহলে কিন্তু সেটাও আমার পক্ষে সম্ভব। যদি আমার মন, একাগ্রতা এক থাকে, স্থির থাকে, তবেই হবে সেটা। এটা হলো শিক্ষার দিকটা। আর একটা নেগেটিভ দিকটা হলো, যখন কোনো প্যানিক অবস্থায় আসবে, যখন কোনো সিচুয়েশন খারাপ হতে যাবে, তখন যদি আপনারা বা আমরা যদি অশান্ত হয়ে যায়, উদ্বেগজনকভাবে নিজের মনটাকে ছটফট করাতে থাকি, যদি দুশ্চিন্তা আরও নেগেটিভের দিকে বেশি আকৃষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমার বেঁচে থাকা, আমার চলার পথ সবগুলো কিন্তু কঠিন হয়ে যাবে। কিছুতেই কিন্তু আমি কোনো কিছু স্বাভাবিকভাবে করতে পারব না। তাই আমাকে এবার থেকে যখনই সিচুয়েশন খারাপ হোক না কেন, মনটাকে স্থির রেখে আমাকে সলিউশন বার করতে হবে। অনেক সময় দেখেছেন না যে কোনো বিপদ আসলে বা কোনো কিছু সামনে কেউ কিছু এলে আমরা না চোখ বন্ধ করে দিই, কারণ এটা করি ম্যাক্সিমাম, যে যা হয় হবে। কিন্তু তখনই আমাকে চোখ খুলে রাখার দরকার ছিল। তার মানে চোখ খুলে রাখলেই কিন্তু আমার আসছে বিপদটা কিভাবে আসছে সেটা দেখে আমি কিন্তু নিজেকে প্রোটেকশন নিতে পারবো। তাই যখনই কোনো সমস্যায় আসবে, তখন প্যানিক করবেন ওই সিচুয়েশনটাকে নিয়ে। বেশি আলোচনা নয়, সলিউশনের জন্য খুঁজুন। ওটা আসছে মানে একটা চ্যালেঞ্জ আসছে আমার জীবনে, ওটা থেকে বাঁচবো কী করে, ওইটা করলেই কিন্তু আমরা লাইফে। যাই হোক, এই গল্পটা যদি আপনাদের কোথাও হেল্প লাগে, তাহলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আবার আসবো নতুন একটা টপিক। আজকের জন্য বাই বাই।